110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ উম্মত। তোমরা কি উম্মত? উখরিজাত লিন্নাস, তোমাদের এই জাতিকে, এই উম্মাকে মানুষের জন্যই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আর একটু মহব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলতেছেন আল্লাহ। সবাই আমার সাথে কথা বলেন, আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলতেছেন আল্লাহ। আরেকবার, কে বলতেছেন? কিসের কারণে? খেয়াল করেন, কে আমাদের অন্যান্য নবীর উম্মতরা বিমান বানাইতে পারে নাই? আখিরি নবীর উম্মত বিমান বানাইছে, মোবাইল বানাইছে, স্যাটেলাইট বানাইছে, মসজিদে এসি লাগাইছে, সেজন্য কেন শ্রেষ্ঠত্ব? একটা কারণ, সেটা হলো আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু অন্তর থেকে বলেন তো দেখি মারহাবা। আরো জোরে বলেন। আল্লাহ বলছেন তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে, নির্বাচিত করা হয়েছে, মানুষের জন্য তোমাদেরকে কিছু দায়িত্ব দেওয়া হয়েছে। তো যে ছেলেটা ক্লাসে ফার্স্ট হয় তার কিছু দায়িত্ব নেই? সে যদি বলে আমি লেখাপড়া করে ফার্স্ট হয়েছি, কোন ছেলে পালিয়ে যাচ্ছে এটাও আমাকে লিখতে হবে, কোন ছেলে একজন আরেকজনকে গুতা মারছে সেটাও আমাকে কি করতে হবে? দেখতে হবে। আবার কেউ যদি বাড়ির কাজ কে করে নাই সেটাও হুজুরকে বলতে হবে। ছেলেদের থেকে সবার কাছ থেকে বাড়ির কাছের খাতাগুলা নিয়ে টেবিলে রাখতে হবে। আমি ফার্স্ট ক্লাস হয়ে আমার কি দোষ করছি নাকি, এরকম কোনোদিন বলে না। এটা একটা আনন্দ। সুবহানাল্লাহ বলো না। এটা একটা কি ফার্স্ট বয়। এ কারণে সবার খাতা কালেকশন করা, সবার রিপোর্ট করা, কেউ দুষ্টমি করলে সেটা বাঁধা দেওয়া, এই খবরদার আমি স্যারকে বলে দেব, এটা ফার্স্ট বয়ের দায়িত্ব। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা যেহেতু ফার্স্ট বয় অর্থাৎ উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত, এই জন্য তোমাদের কিছু কাজও আছে। শ্রেষ্ঠ কিন্তু নিজেদের কারণে হও নাই, শ্রেষ্ঠ হয়েছ আমার নবীর কারণে। শ্রেষ্ঠ কার কারণে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে হলেও তোমাদের কিছু কি আছে? কাজ আছে। কাজটা কি? তা'মুরুনা বিল মারুফ। যেহেতু তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমাদের কাজ হলো নিজে ভালো কাজ করে আরেকজনকে ভালো কাজ করার নির্দেশ দেওয়া। কথাগুলো খেয়াল করতেছেন? নিজে ভালো কাজ করে আরেকজনকে ভালো কাজে কি দেওয়া? নির্দেশ দেওয়া। ওয়া তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে, নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বিরত রেখে তোমরা অন্যকেও নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখবে। এটা কার কাজ? শ্রেষ্ঠ উম্মতের কাজ। এখান থেকে এই দুইটা শব্দ থেকে কি বুঝলেন? একটা হচ্ছে ভালো কাজের আদেশ, বলেন না ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ। তো ভালো কাজের আদেশ কে দিবে? নিজে নামাজ না পড়লে আরেকজনকে পড়তে বললে মানুষে শুনবে? তাহলে ভালো কাজের আদেশ মানে নিজেও নামাজ পড়া, আরেকজনকেও নামাজ পড়তে বলা, নিজেও বেবিচার না করা, মিথ্যা কথা না বলা, খেয়ানত না করা, জুলুম না করা, চুরি ডাকাতি না করা, জেনা না করা, পরের হক নষ্ট না করা, অন্যকেও নষ্ট না করতে বলা। সুবহানাল্লাহ বলা না কেন? এই জন্য নামাজ পড়া, আরেকজনকে নামাজ পড়তে বলা, রোজা রাখা, আরেকজনকে রোজা রাখতে বলা, ভালো কাজ করা, আরেকজনকে ভালো কাজ করতে বলা। এটা হলো শ্রেষ্ঠ নবী
উম্মতের শ্রেষ্ঠ উম্মত এর দায়িত্ব একটু মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এরপরে তৃতীয় নম্বর আল্লাহ বলেন ওয়াতুমিনুনা বিল্লাহ। আচ্ছা বলুন, ঈমান ছাড়া কি কোনো মানুষ আল্লাহ রাসূলের উম্মত হতে পারবে? সবাই বলেন না। ঈমান আগে না নামাজ আগে না ঈমান আগে? কিন্তু আল্লাহ এখানে বলতেছেন ভালো কাজ করবা, ভালো কাজের নির্দেশ দিবা, খারাপ কাজ থেকে বাধা দিবা, আল্লাহর উপরে ঈমান রাখবা। তার মানে কি? অর্থাৎ ঈমান নিয়ে যেটা মুসলমান হয়েছ ঈমানের উপরে থাকবে। সুবহানাল্লাহ বলেন, ঈমানের উপরে থাকবে। এই কথাটা খতিব সাহেব বলেছিলেন একটা আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু না আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ঈমানদারকে আবার আল্লাহ ঈমান আনতে বলতেছেন। সুবহানাল্লাহ বলেন না। এরপরে লাস্টে আল্লাহ বলছেন ওয়ালাউ আমানা আহলুল কিতাব, যদি আহলে কিতাবরা ঈমান আনতো। কোনো আয়াত শেষ হয় নাই, লাস্টে বলছেন ওয়ালাউ আমানা আহলুল কিতাব, যদি আহলে কিতাব যারা, ইহুদি যারা, খ্রিস্টান যারা, এরাও যদি ঈমান এনে ফেলতো লাকানা খায়রাল লাহুম, তাদের জন্য উত্তম হতো। তার মানে মুসা ইসলামের উম্মত, ঈসা ইসলামের উম্মত, ইহুদি নাসারা যারা আছে এরাও যদি কলমাটা পড়ে ফেলতো এরাও এই জাতির শ্রেষ্ঠ উম্মত হয়ে যেত। তা আল্লাহ বলছেন মিনহুমুল মুমিনুন, তাদের মধ্যে কিছু আছে ঈমানদার। তার মানে যারা আমার নবীর উপরে ঈমান এনে ফেলছে, যারা আমার নবীর উপরে কি এনে ফেলেছে? ঈমান এনে ফেলেছে, তারা ঈমানদার। ওয়া আকতারুহুমুল ফাসিকুন, আর বেশিরভাগ ইহুদি নাসারা আহলে কিতাব ফাসিক। এখানে ফাসিক মানে কাফের, বলে না ফাসিক মানে কি? কাফের। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের উপরে থাকার তৌফিক দেন। তাহলে একটা জবাব দেন, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি কার কারণে? নবীর কারণে। বলেন কার কারণে? বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এই জন্য আমরা কি বেজার না খুশি? এই খুশির নামে হচ্ছে ঈদে মিলাদুন নবী। এই খুশির নাম কি? অন্য কোন উম্মতকে, সব নবী তো আল্লাহর নবী, বলে না সব নবী কার নবী? সব নবী আল্লাহর নবী। তাওরাতও আল্লাহর কিতাব, ইনজিলও আল্লাহর কিতাব, জবুরও আল্লাহর কিতাব, 100টা ছোট ছোট কিতাব আল্লাহর কিতাব। কিন্তু কোন জাতিকে, গোষ্ঠীকে আল্লাহ খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত বলে নাই। তাহলে আমরা আমাদের নবীর উম্মত হওয়ার কারণে আমরা কোনো পরীক্ষা দিই নাই। ফার্স্ট বয়কে তো পরীক্ষা দিয়ে ফার্স্ট হতে হয়। আমরা পরীক্ষা ছাড়া আল্লাহর দয়ায় অটোমেটিক অটো পাস। সুবহানাল্লাহ বলেন না। জন্ম থেকেই ফার্স্ট, বলো না জন্ম থেকে কি ফার্স্ট। তো আমরা এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য কিছু কাজ দিছে কিনা আল্লাহ? আল্লাহ এই কাজগুলো আমাদেরকে করার তৌফিক দেন। আমিন। আল্লাহ ভালো কাজ করার, ভালো কাজের নির্দেশ দেওয়ার, খেয়াল করবেন, খারাপ কাজ না করার, খারাপ কাজ থেকে সমাজকে বাঁচানোর আল্লাহ তৌফিক দেন। আমিন। এলাকার মধ্যে যদি ইয়াবার চর্চা হয়, সেবন হয়, সবাই মিলে বাধা দেওয়ার দরকার আছে না নেই? কথা বলতেছে না। জুয়ার আড্ডা যদি হয়, ঈদে মিলাদুন নবী যারা করে তাদেরকে জুয়া থেকে বাধা দেওয়ার জন্য কমিটি করার দরকার আছে না নেই? এলাকার মধ্যে যদি যুবকরা নামাজ মুখী না হয় তাদেরকে নামাজি বানানোর জন্য আমাদের দায়িত্ব আছে না নেই? তাহলে আমরা শ্রেষ্ঠ উম্মত হিসেবে থাকতে পারবো। আল্লাহ আমাদেরকে এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার তৌফিক দান করুন। আমিন বলে। এটা বললাম সূরা আলে ইমরানের 110। আরেকটা আয়াত পড়ি, সূরা বাকারা আয়াত নম্বর 143। আল্লাহ তাআলা বলেন وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। একটু মুহাব্বতের আওয়াজে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানাইলাম, মধ্যপন্থী উম্মত বানাইলাম। আসার ক্ষেত্রে মধ্যবর্তী নয়, যাওয়ার ক্ষেত্রে মধ্যবর্তী না,
আমরা এসেছি সবার শেষে। আল্লাহ পাক আমাদেরকে মধ্যবর্তী বলার কারণ হলো কাজের ক্ষেত্রে আমরা মধ্যপন্থী, আমাদের চরিত্রের ক্ষেত্রে আমরা মধ্যপন্থী। আমাদের মধ্যে ইফরাতও নাই, আমাদের মধ্যে তাফরীতও নাই, আমাদের মধ্যে ইহুদিদের মতো সীমা লঙ্ঘন নাই, আমাদের মধ্যে ইহুদিদের মতো রাসূলের সাথে বেয়াদবি করাও নাই, আবার খ্রিস্টানদের মতো নিজের নবীকে খোদার ছেলে বলা এটাও নাই। এই জন্য বাইনাল ইফরাত ওয়াত তাফরীত, বাড়াবাড়িও নাই, সারাসারিও নাই, মাঝামাঝি যে রাস্তা, ওই রাস্তার নাম সিরাতুল মুস্তাকিম। আমার আল্লাহ বলে আমি আমার আখেরি নবীর উম্মতকে মধ্যবর্তী উম্মত হিসেবে দুনিয়ায় পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। কথা কি বোঝা যাচ্ছে? বলেন না, কথা বোঝা যাচ্ছে? আল্লাহ বলছেন মধ্যবর্তী। আমরা কি সব নবীর মাঝামাঝি আসছি না শেষে? সবাই বলে নাকি মাঝামাঝি মানে টাইমের দিক থেকে মাঝামাঝি না, খাসিয়তে মাঝামাঝি। সুবহানাল্লাহ বলেন না। কিসে মাঝামাঝি? খাসিয়ত বলে নাকি? আচ্ছা, আমি আপনাদেরকে একটা ছোট্ট জিনিস বুঝালে বুঝবেন। ইহুদিরা হচ্ছে মুসা আলাইহিস সালামের উম্মত, যারা তারা নিজেদেরকে কি বলে? ইহুদি বলে। কি বলে? ইহুদি বলে। ইহুদিরা এত বেশি দুষ্টু জাতি ছিল বনি ইসরাইল, সবাই না, কিছু। তারা ইয়াকতুলুনাল আম্বিয়া, তারা অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করত। নবীকে হত্যা করা মানেই তো অন্যায়, বেগারে হাক্কিন আল্লাহ বলছেন। এত বেশি বেয়াদব, তারা নবীকে পর্যন্ত হত্যা করত। নাউজুবিল্লাহ বলবেন আপনারা? আচ্ছা, নবীকে হত্যা করতে পারে? এটা কল্পনা করা যায়? কথা বলে না, কল্পনা করা যায়? কত বড় দুষ্টু। তো যে ইহুদিরা নবী হত্যা করে, মানে একদিনে মুসা আলাইহিস সালাম তো উনি ওই সময়ের রসুল, ওই সময় ওনার আন্ডারে অনেকগুলো ছোট 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 বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত নবী ছিল। একদিনে 70 জন পর্যন্ত নবীকে ইহুদিরা কতল করছে। আচ্ছা বলেন, যারা নিজেদের গোত্রের নবীদেরকে হত্যা করতে পারে, তারা যদি ফিলিস্তিনে শিশু হত্যা করে, এটা কি আশ্চর্যের বিষয়? বরং এরা হচ্ছে পৃথিবীর জমিনে সবচেয়ে সন্ত্রাসী জাতি ইহুদিরা। ঠিক কিনা বলেন না ভাইরা? তা আপনারা মসজিদে বসে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ইহুদিদের হাত থেকে পৃথিবীর মুসলমানের জানমালকে হেফাজত করুন, ফিলিস্তিনকে হেফাজত করুন। আর একটু জোরে বলেন না আমিন। তো ইহুদিরা এত বেশি দুষ্টু, এত বেশি সন্ত্রাসী ছিল, এরা নবী পর্যন্ত কি করেছে? হত্যা করেছে। তাহলে এক দল পেলাম। আবার আরেক দল হচ্ছে নাসারা। বলেন নাকি? নাসারা কার উম্মত? আপনি বলিয়েন না, এত ওয়াজ কিছু কিছু আজি রেডি। হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের উম্মত। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলেন। তো নাসারারা ঈসা আলাইহিস সালামের উম্মত। তারা কেমন ছিল? ইহুদিদের সম্পূর্ণ বিপরীত। কিরকম? এরা নবীকে মেরে ফেলছে, ওদের যুগের ছোট ছোট অনেক নবীকে, আর এরা নিজেদের নবীকে ডাইরেক্ট খোদা বানিয়ে ফেলছে। একটু নাউজুবিল্লাহ বলেন না। তারা বলতেছে ইন্নাল্লাহা তালিসু সালাসা, খোদা বলে 3 জন, খোদা হজন 3 জন না। আমি বলার পরে নাউজুবিল্লাহ বলবেন, আল্লাহ স্বামী, মরিয়ম স্ত্রী, এই জামাই বউয়ের ফোলা হচ্ছে ঈসা। নাউজুবিল্লাহ বলেন। একটু নাউজুবিল্লাহ জোরে বলেন। ঈমান আছে? ঈমান তো কাফের দেবে। কিরকম কাফের, কিরকম মুশরিক চিন্তা করেন এই নাসারারা। এজন্য আমরা মুশরিকপন্থীও হতে পারি না, আমরা বাংলাদেশের মুসলমানরা আমরা নাসারা পন্থীও হতে পারি না। এটা একটা ইঙ্গিত দিলাম, ইঙ্গিতটা আপনারা বুঝে নেবেন। ঠিক, আমরা যেমন মুশরিকপন্থী, যারা নিজের হাতে নিজে মূর্তি বানায় পূজা করে, সেগুলাকে যেমন আমরা সাপোর্ট করি না, আবার যারা আল্লাহর একজন নবীকে খোদার ছেলে বলে, নবীর মাকে খোদার বউ বলে, তাদেরকে আমরা সাপোর্ট করতে পারি না। বলে না, সাপোর্ট করতে পারি না। এটা কেন বললাম, এটা নিজেরা বুঝে নেবেন, এটা আমি বলবো না। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের উপরে থাকার তৌফিক দেন, আমিন। আচ্ছা, তাহলে ইহুদিরা নবী হত্যা করে, আর খ্রিস্টানরা নবীকে কার ছেলে বলে? আল্লাহ ছেলে। তা আল্লাহ বলে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা,
কিন্তু আমি আমার নবীকে এমন একটা মাঝামাঝি মহব্বতের, আদরের, ভালোবাসার, সোহাগের উম্মত আমি দিয়েছি, যারা মাঝামাঝি থাকবে। এরা কোনোদিন নবীকে হত্যা করা তো দূরের কথা, রসুলের সাথে বিন্দুমাত্র বেয়াদবিও সহ্য করবে না, আবার সম্মান করতে গিয়ে নবীকে কোনোদিন খোদার ছেলেও বলবে না। আবার এরা নবী বললে নিজেদের গর্দান পর্যন্ত চোখ বন্ধ করে দিয়ে দিতে পারবে। একটু সবাই আমার সাথে একবার বলেন তো আলহামদুলিল্লাহ। আমরা এই ধরনের খাসিয়ত, এই ধরনের খাসলত, এই ধরনের চরিত্র, এই ধরনের মধ্যপন্থী হওয়া, এফরাতও না, তাফরিতও না, বাড়াবাড়িও না, সারাসারিও না, বেশি উপরে তোলাও না, আবার বেশি অপমান করাও না, মাঝামাঝি যে উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, এই জন্য আমরা আরো একবার বলি তো আলহামদুলিল্লাহ। আমরা সেই নবীর উম্মত হয়েছি কি আমরা কোন পরীক্ষা দিয়ে নাকি অটো পাস? তো বেজান না খুশি? খুশির নাম ঈদে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতে বলে দেন মারহাবা। তো নামাজ পড়ে রোজা রেখে আপনি এটা পাইছেন নাকি জন্ম থেকে? আল্লাহ দয়া করে আপনাকে আখির নবীর উম্মত বানাইছে। ঈদ পালন করার সময় বেদাত আর ফতোয়া দাও কোন সাহসে? কেন সাহস? নবীর বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দেখ, আমিন। নবীর জন্য খুশি হওয়া, নবীর উম্মত হইলাম এই জন্য খুশি হওয়া, এটা কি বেদাত? খুশি হয়ে ফেললেও তো গরম করে বানাতে। আমি যে নবীর উম্মত এই জন্য খুশি, এই জন্য কি আমি হুজুর থেকে জিজ্ঞেস করতে হবে? ইসলাম কি উনি আনছেন নাকি আরো 1000 বছর আগের থেকে আছে? একটু মহব্বতের আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন ওয়াকাযালিকা, খেয়াল করেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। এটা একটা চমৎকার কথা। তো তোমাদেরকে আমি মাঝামাঝি বানাইছি কেন? এটার কারণ হলো তোমরা মানুষের উপরে সাক্ষী হবে। বলে না মানুষের উপরে কি হবে? সাক্ষী হবে। খেয়াল করে রসুলের আগমনের আলোচনা এগুলো আপনাদেরকে খতিব সাহেব করছে আমি জানি, এজন্য আমি সাইট এটা নিয়েছি। আলহামদুলিল্লাহ বলে পুরনো ওয়াসিন করে ফেলে দিতে তো ভালো লাগবে না, এই জন্য না আলহামদুলিল্লাহ। তো যে কথাটা বলছিলাম, মানুষের উপরে আমাদেরকে আল্লাহ সাক্ষী বানাইছে। বলে না কি বানাইছে? কিভাবে? তার তাফসিরের মধ্যে আছে, এই আয়াতের তাফসিরে সূরা বাকারার 143 নম্বর আয়াত। বলেন 143 নম্বর আয়াতের তাফসিরে বড় চমৎকার আছে। হাসরের মাঠে আল্লাহ নূহ আলাইহিস সালামের উম্মতদেরকে ডাকবে। প্রথমে ডাকবে কাকে? নূহ আলাইহিস সালামের উম্মতদেরকে। এই তোমরা, উনি 950 বছর দাওয়াত দিছে, মাত্র 40-50 জন মুসলমান। কেন তোমরা ঈমান আনো নাই? তো হাসরের মাঠে তারা বলবে আমাদেরকে কেউ আল্লাহ তোমার কথা বলে নাই। নাউজুবিল্লাহ বলেন না। আচ্ছা বলছে কি বলে নাই এটা আল্লাহ জানে কি জানে না? আওয়াজ করে বলেন জানে কি জানে না? আল্লাহ নূহ আলাইহিস সালামকে বলবে তুমি এদেরকে বলো নাই আমি এক? বললাম আমি বলছি তো। এরা বলছে না না আমাদেরকে বলে নাই, আমাদের কাছে কেউ আসে নাই। আল্লাহ এক, মূর্তি পূজা করো না, আগুন পূজা করো না, পাথর পূজা করো না, এগুলো আমাদেরকে কেউ বলে নাই। এখন নবী বলছে বলছি, এরা বলছে বলি নাই, বলে নাই। একটু নাউজুবিল্লাহ বলে না। তারপরে ডাকবে ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতদেরকে, এরপরে ডাকবে মূসা আলাইহিস সালামের উম্মতদেরকে, এরপরে ডাকবেন ঈসা আলাইহিস সালামের উম্মত। সব নবীর উম্মতদেরকে ডাকবেন, কিরে তোরা, আমি তো নবী পাঠাইছিলাম, তোরা আমাকে বাদ দিয়ে কতক্ষণ সূর্য পূজা, কতক্ষণ বট গাছের মধ্যে শালু কাপড় জড়াই দিই তারও পূজা কেন? তখন তারা সবাই বলবে আমরা, তুমি একজন আল্লাহ আছো সেই দাওয়াত আমাদেরকে কেউ দেয়নি। তখন আল্লাহ সব নবীকে একদিকে দাঁড় করাবেন। সেদিন কাফেররা হয়ে যাবে বাদী আর নবীরা হয়ে যাবে বিবাদী। কাফেররা বলবে যে আমাদেরকে ওনারা কি দেয় নাই, দাওয়াত দেয় নাই। তো এটা একটা মামলা হয়ে গেল না? কথা বলে না, মামলা হয়ে গেল না? আর নবীরা বলবে আমরা দাওয়াত দিয়েছি। একটু সবাই বলেন আল্লাহ জানে না?
আল্লাহ জানে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আদম আলাইহিস সালাম থেকে ঈসা রহল্লাম তামাম আম্বিয়া কেরাম, তোমরা বলো দেখি, তোমরা এই যে তোমাদের যুগে আমি তোমাদেরকে পাঠাইলাম, আমি কাউকে তাওরাত দিলাম, জাবুর দিলাম, ইনজিল দিলাম, 100টা সহিফা দিলাম, শরীয়ত দিলাম, আমার নির্দেশ দিলাম তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত, এই যে ঈমানের দাওয়াত নিয়ে আমি তোমাদেরকে পাঠাইলাম, তোমরা কেন সেটার দাওয়াত দিলে না? সবাই বলবে, আল্লাহ তুমি তো ভালো জানো আমরা দাওয়াত দিয়েছি কি দিই নাই। আল্লাহ বলবে, আমি জানি, কিন্তু আদালতের মধ্যে সাক্ষী লাগবে। আমি হলাম আজকে বিচারপতি, আমি নিজের চোখে দেখলেও হবে না, আমি নিজে জানলেও হবে না, তোমাদের সাক্ষী লাগবে। এমন সময় সমস্ত নবীরা বলবে, আল্লাহ তোমার আখেরি নবী এবং আখেরি নবীর উম্মতরা আমরা দাওয়াত দিয়েছি সেই ব্যাপারে সাক্ষী দিয়ে দিবে। একটু মহব্বতে বলেন মারহাবা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ আমার নবীগণ, তোমরা দাওয়াত দিয়েছো, আখির নবী সাক্ষী দিবে, আখির নবীর উম্মতরা সাক্ষী দিবে, তাদেরকে হাজির করো। তখন আমরা যারা দু জাহানের বাদশা নবী, সমস্ত নবীদের সরদার নবী, কামলিওয়ালা নবী, 8 কানা জান্নাতের মালিক নবী, কাউসারের কাউসারের মালিক নবী, সাহেবে কাউসার, সাহেবে লাউলাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা সবাই আল্লাহকে বলবো, আল্লাহ আমরা আমাদের নবী আমাদেরকে দাওয়াত দিয়েছে সেটা তো আমরা স্বীকার করলাম, বরং সমস্ত নবীর পক্ষ হয়ে আমরা আজকে সাক্ষী দিয়ে দিলাম, আদম থেকে ঈসা রুহুল্লাহ সমস্ত নবী আলাইহিমুস সালাম তাদের উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন, আমরা আখেরি নবীর উম্মতরা সাক্ষী দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। কোন ধরনের কথাবার্তা বলবেন না, নড়াচড়া করবেন না, মুভমেন্ট করবেন না, শুধু আমার দিকে দেখবেন। আপনারা কি সাউন্ড, আওয়াজ স্পষ্ট ক্লিয়ার কথা বুঝতে পারতেছেন? বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? তাহলে বলেন, সেদিন হাশরের মাঠে সাক্ষী হবে কারা? আমরা বলেন না, সেদিন আখির নবীর উম্মত আমরাই কি হব? কার পক্ষে? নবীদের পক্ষে বলেন না, কার পক্ষে? সমস্ত নবী আলাইহিমুস সালামের পক্ষে। একটু মহব্বতে বলেন না মারহাবা। আমরা বলবো, আদম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, অন্য নবীর উম্মতরা নবীকে মিথ্যাবাদী বলবে, নাউজুবিল্লাহ। আর আমরা তো আমাদের নবীর কথা স্বীকার করবই, বরং বলবো অন্য নবীরা দাওয়াত দিয়েছে আমরা সেটাও সাক্ষী দিচ্ছি। তখন অন্য নবীর উম্মতরা একটা ফেরকা খুঁজবে, ফাঁক খুঁজবে। ফাঁক কি? এরা কি তখন ছিল? কথা বুঝেন না মানো? সাক্ষী দেওয়ার জন্য ঘটনার মধ্যে থাকার দরকার আছে না নেই? সবাই বলেন, সাক্ষী দেওয়ার জন্য ঘটনার সময় থাকার দরকার নেই? না দেখে সাক্ষী দেওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, এ আমার আখির নবীর উম্মত, না দেখি কেমনে সাক্ষী দিয়ে দিলাম? মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন, নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন, না দেখি কেমনে সাক্ষী দিয়ে দিলা? তখন আমরা সবাই বলবো, আল্লাহ আমরা নিজের চোখে না দেখলেও তোমার হাবিবের জবানে পাকে আমরা শুনেছি, আমরা নিজের কান এবং নিজের চোখের চাইতেও আপনার হাবিবের কথাকে বেশি বিশ্বাস করি। একটু মহব্বতে বলেন না মারহাবা। জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, গোসল করায়া কাফন পরায়া রাখিবে যখন কবরে শোয়া, লয়েনে গোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ
আখির নবীর উম্মত হওয়ার কারণে বেজার না খুশি? যারা খুশি জবান একটাও বন্ধ রাখবেন না, জোরে ইয়া রাসূলুল্লাহ আপনারই নূরের ঝলক লাগিয়া কবরের আঁধার যাবে চলিয়া, অগদিন গো দেখা কবরে আসিয়া, ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, এ আখির নবীর উম্মত, মূসা আলাইহিস সালামের যুগে ছিলে না, ঈসা আলাইহিস সালামের যুগে ছিলে না, নূহ আলাইহিস সালামের যুগে ছিলে না, না দেখে আদালতের সাক্ষী দিলে সেটা গ্রহণযোগ্য হয় না। তখন আমরা সবাই বলবো, আল্লাহ আমরা যদিও দেখি নাই, তোমার আখির নবীর উম্মত আমাদেরকে বলেছে মূসা আলাইহিস সালাম কত কষ্ট করেছিল, সেই গল্প সেই কাহিনী আমরা তোমার নবীর জবানে শুনেছি। ঈসা আলাইহিস সালাম কত কষ্ট করেছে সেই কাহিনী রাসূলুল্লাহর জবানে শুনেছি। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়েছিল, এটা আমরা তোমার মুস্তাফা নবীর জবানে শুনেছি। ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে কুয়া থেকে তুলে তুমি বাদশা বানিয়েছিলা, এটা আমরা তোমার নবীর জবানে শুনেছি। ইসমাইল জবিহুল্লাহর জন্য জান্নাত থেকে দুম্বা পাঠাইছিলা, এটা আমরা তোমার আখির নবীর জবানে শুনেছি। আল্লাহ ইউনূস আলাইহিস সালামকে তুমি মাছের পেট থেকে এই দুনিয়ায় আবার ফেরত দিয়েছিলা, এটা তোমার আখির নবীর থেকে শুনেছি। ঈসা আলাইহিস সালামকে যখন ইহুদিরা মারার জন্য চতুর্দিকে ঘেরাও করে ফেললো, ঈসা আলাইহিস সালামকে বাড়ির ছাদ ফাঁক করে তুমি আসমানে তুলে নিয়ে গিয়েছিলা, আল্লাহ সেটাও আমরা তোমার নূরের নবীর জবানে পাকে শুনেছি। এমন সময় আমার বাইরাম আল্লাহ তাআলা বলবে, হাবিব আমার, বন্ধু আমার, হাবিবুল্লাহ, ওগো আমার সমস্ত নবীগণ সরদার, আপনার হাতে আমি লেওয়ায়ে হামদ দিলাম, আপনার আমি আল্লাহ তাআলা বড় চমৎকার করে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। একটু জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার? আরো জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব বন্ধু নবী আমার, আজকে প্রশংসার পতাকা লেওয়ায়ে হাম শুধু আপনার হাতে দিলাম। সুপারিশ, গুনাহগারকে সুপারিশ করার ক্ষমতা আমি প্রথমে আপনাকে দিলাম। মাকামে মাহমুদ, এটা শুধুমাত্র আমি আপনাকে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? হাবিব গো, আপনার উম্মত যা বলছে ঠিক বলছেনি। এমন সময় আমার নবী বলে, আল্লাহ তুমি তো ভালো জানো, তুমি তো ভালো জানো, আমি যা বলেছি আমার উম্মত কোন দ্বিধা দ্বন্দ্ব ছাড়া বিশ্বাস করেছে। এই জন্য আল্লাহ বলে, ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। একটু মহব্বতে বলেন মারহাবা। আরো জোরে। এই কথাটা খেয়াল করে আল্লাহ বলছেন, সমস্ত নবীর সাক্ষী তোমরা। আল্লাহ আমাদেরকে বলতেছেন সমস্ত নবীর সাক্ষী আমরা, আর আমাদের সাক্ষী আমার নবী। আচ্ছা, সাক্ষী হওয়ার জন্য উপস্থিত থাকতে হয় না? আমরা না হয় ওই সময় ছিলাম না, কথা খেয়াল করেন, আমরা ওই সময় আমরা কার কাছ থেকে শুনে সাক্ষী দিছি? রসুল থেকে। বলে কার থেকে? কিন্তু আমরা কি করছি না করছি, আমাদের কাজ কি, আমাদের দায়িত্ব কি, আমাদের মিশন কি, এটা আমার নবী হাসরের মাঠে আমাদের পক্ষে সাক্ষী দিবেন। সুবহানাল্লাহ বলা না গেল? আমাদের নবী কি না দেখে সাক্ষী দিবেন নাকি দেখে দেখে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আমাদেরকে দেখার মতো ক্ষমতা দিয়েছেন। ক্ষমতা দেন? বলেন আমার নবী সোনার মদিনা থেকে দেখে। কথা বলেন, আমার নবী দেখে? সোনার মদিনা দূরে, কিন্তু মদিনা ওয়ালা আমার অন্তরে। একটু মহব্বতে বলেন মারহাবা।
নাট গজল এগুলো তো রাজা, নাট আর রাজা। মাশাআল্লাহ, আল্লাহ গলাও দিছে, ভালো কথাও বলতে পারে। আল্লাহ হায়াত দারাজ করুক, আমিন বলেন। আমি এরকম টানতে পারবো না, বাকি নাট আর বাকি অংশ পরে শোনায় দিবা ইনশাআল্লাহ। তো যে বলছিলাম, আমার নবী বহু দূরে, সোনার মদিনা দূরে, নবী অন্তরে। তাহলে আমার নবী হাসরের মাঠে সাক্ষী দিবেন আমাদেরকে না দেখে নাকি দেখে? আপনারা যারা নিশ্চিত আবার হালিশহর, মধ্য হালিশহর, এখানে একটা হালিশহর তৈবিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা আছে না নেই? আওলাদ রাসূলের প্রতিষ্ঠান আছে না নেই? এই জন্য আপনারা বেজার না খুশি? আলহামদুলিল্লাহ বলেন। আপনারা হয়তো অনেকে বুঝতে পারছেন না, কেউ কেউ যারা নতুন এলাকার নতুন এসেছেন, কিন্তু আমরা আজকে থেকে 20 বছর 25 বছর আগে এখানে আলিমে ক্লাস করেছি। 98 সনে এখানে এসেছি। তো 98 যদি হিসাব করেন কয় বছর হয়েছে? হ্যাঁ, তো এই 98 সনে এসে আলিম ফার্স্ট ইয়ার এখানে ভর্তি হয়েছি। তারপরে 2000 সাল পর্যন্ত আলিম, তারপরে ফাজিল, তারপরে জামিয়াতে গিয়ে কামিল, কামিল হাদিস, কামিল ফিকহ। আপনারা বলুন, এই যে মাদ্রাসা পেয়েছেন, মসজিদ পেয়েছেন, এই যে আপনারা নামাজ পেয়েছেন, আমরা যে রোজা পেলাম, আমরা যে বাইতুল্লাহ পেলাম, আমরা যে ব্যস্ত পেলাম, আমরা যে মুসলমান হইলাম, আমরা যে মন্দিরে যাই না, আমরা যে গির্জায় যাই না, আমরা যে নামাজে আসি, এটা কার কারণে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। একটু মহব্বতে বলবেন না মারহাবা? তো এই জন্য আমরা কি বেজার না খুশি? তা আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাক্ষী। বলেন আমাদের কি সাক্ষী? তো আল্লাহ কোরআনে বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। সুন্নি আলেমরা দলিল ছাড়া নিজের থেকে মন গড়া মসজিদে বসে কোনো মিথ্যা কথা বলার রেকর্ড সুন্নি আলেমদের নেই। বরং কোরআনে আল্লাহ বলতেছেন, এই দুনিয়ার মানুষ শোনো, আমি যে নবী মক্কা মদিনায় পাঠিয়েছি সেই নবী শুধু মক্কা মদিনার না, তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। ইনি সকল কালের, সকল যুগের, সকল গোত্রের, সকল রঙের, সকল বর্ণের, সকল সাইজের, সকল মানুষের জন্য কিয়ামত পর্যন্ত আমি আমার আখির নবীকে পাঠিয়েছি। তো সেই নবী যেহেতু এখনো নবী হিসেবে আছেন, এখনো আমাদের নবী উম্মতের খবর রাখেন। বলেন এখন উম্মতের খবর? আচ্ছা, আমাদের নবী কি সাবেক নবী না বর্তমান নবী? বর্তমান সাবেক। শুনেন, আমি আরো সামনের দিকে যাচ্ছি। এখানে নিশ্চিন্দাবাড়া স্কুল নেই, প্রাইমারি স্কুল আর কি। এখানে হেডমাস্টার সাহেব যদি আপনাদের এখানে নামাজ পড়তে আসে, হেডমাস্টার আসছে এরকম বলবেন নাকি সাবেক হেডমাস্টার? সাবেক যেটা সেটা যদি আসে আর কি, বর্তমান বলবেন না সাবেক? আচ্ছা, আমার আব্বা তো ইন্তেকাল হয়ে গেল, আল্লামা নুরুল আলম খান আল কাদরি রহমতুল্লাহ আলাইহি এখানে প্রিন্সিপাল ছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। এখানে 5 বছর কে ছিলেন? প্রিন্সিপাল ছিলেন। তো ইনি যদি মনে করেন আসে এখানে ওয়াজ করার জন্য, আপনারা কি বর্তমান প্রিন্সিপাল বলবেন না সাবেক? কারণ সাবেক না বললে বর্তমান প্রিন্সিপাল মাইন্ড করবে, অদিবে সরি চারিদিকে হতি বাইজুকে প্রিন্সিপাল হরিবার সাবেক খান ভরিব না। হালিশহর তৈবিয়া মাদ্রাসার সাবেক, ঠিক কিনা বলেন? আচ্ছা, তো সাবেক হয়ে যায় মানুষ, পদত্যাগ করলে সাবেক হয়ে যায়, প্রধানমন্ত্রী সাবেক হয়ে যায়, চেয়ারম্যান, মেম্বার, মেয়র, মন্ত্রী সাবেক হয়ে যায়, প্রিন্সিপালও সাবেক হয়ে যায়। কিন্তু আমার নবী 1500 বছর আগে নবীকে দফন করে ফেলছে না? কিন্তু আমার নবী কি সাবেক নবী নাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাকি এখনো রসুল? সাবেক রসুল না এখনো রসুল? তাহলে বোঝা গেল রসুলের রেসালতের ক্ষমতাও আছে, নবুয়তের ক্ষমতা আছে, আবার ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত করার ক্ষমতাও আছে। বলেন না, রহমত করার ক্ষমতাও নাকি এটা সাবেক হয়ে গেছে? এখনো নবীর রহমত আছে? সবাই বলেন আছে? এখনো নবীর রহমত আছে। উনি একটা আয়াত পড়েছিলেন, সেটা উপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হাবিব, আমি আপনাকে সাক্ষী হিসেবে পাঠাইছি। তাহলে আমরা যারা নিশ্চিন্দাবাড়া মসজিদে বসেছি, আমাদের একটা বিশ্বাস হলো, আমাদের এই বৈঠক 1 সেকেন্ডও বিতা যাবে না।
আল্লাহ প্রত্যেকটা সেকেন্ডের উসিলায় আমার নবীর সুপারিশ পাওয়ার জন্য আল্লাহ এটাকে উসিলা হিসেবে কবুল করবেন। আমাদের নবী আমাদেরকে দেখে তো, বলেন দেখে কি দেখে না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই নিয়ত করে, এই আশা করে মাহফিলে বসার এবং দরুদ শরীফ পড়ার তৌফিক দেন। মুহাম্মদে পড়ি আল্লাহুম্মা সাল্লি। আমরা মাত্র দুইটা আয়াত নিয়ে তেলাওয়াত করে আলোচনা করেছি। একটা হচ্ছে সূরা আল ইমরানের 110, সূরা বাকারার 143। আরেকটা আয়াত দেখি সূরা ফাতাহ, নাম কি? এটাকে বলা হয় সূরাতুল ফাতহ। ফাতিহা না, ফাতিহা গো, ফাতহ আর গো। তো হবারাত সূরা ফাতাহ 26 পারাত। একটু জোরে বলেন না মারহাবা। সূরা ফাতাহর শেষ আয়াত মানে 29 আয়াত। কত নম্বর আয়াত? 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনের আয়াত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাহু, এবং তার সাথে যারা আছে। সুবহানাল্লাহ, বলেন না তার সাথে যারা আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার রাসূল? আপনারা একটু সহযোগিতা করেন, কার রাসূল? ওয়াল্লাযীনা মাহু, এবং তার সাথে যারা আছে। আশিদ্দাউ আলাল কুফার, এরা কাফেরদের ব্যাপারে কঠোর। তার মানে কি কাফেরদের হামলা করে? কথা বলেন না কেন? কাফেরদেরকে মারে? কুফরির ব্যাপারে কঠোর। ইসলামের মধ্যে কোনো জঙ্গিবাদ নাই। আপনি অন্য ধর্মের মানুষের উপরে হামলা করার পারমিশন ইসলামে দিয়েছে? অন্য ধর্মের মানুষ তাদের ধর্ম পালন করার সময় তাদের মন্দিরে হামলা করার, গির্জায় হামলা করার এরকম নীতি রীতি ইসলামের সাপোর্ট করে না। কারণ আমার নবী হচ্ছে, জোরে বলেন না, রাহমাতুল লিল আলামিন। তো কঠোর মানে খেয়াল করতে হবে, কঠোর মানে হলো আল্লাহর নবীর সাথে যারা, নবীর উম্মত যারা, সাহাবী যারা, বিশেষ করে সাহাবী যারা, এরা বিন্দু মাত্র কুফরিকে সহ্যই করে না। সুবহানাল্লাহ, বলে না সুবহানাল্লাহ। কোন কুফরিকে সহ্য করে না। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, কিন্তু এরা নিজেদের মধ্যে একে অপরের প্রতি দয়ালু। কাফেরদের ব্যাপারে কঠোর, নিজেদের ব্যাপারে দয়ালু। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, আপনারা সবাই আমার দিকে দেখেন। বিশাল মসজিদ, অনেক মুসল্লি আসছে, আমার ভালো লাগতেছে। যে মসজিদে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম হালিশহর বের হোস্টেলে থাকার সময়, ওই বিল্ডিংটা তো ভেঙে ফেলছে, নতুন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলে। আপনাদেরকে দেখতে পাচ্ছি, অনেক বুড়া মানুষ দেখেছি। ছেলে যেগুলো আছে কুড়ির নিচে, এগুলো তো আমরা যাওয়ার পরে জন্ম, এখান থেকে চলে যাওয়ার পরে তাদের জন্ম। কুড়ির নিচে যেগুলো আছে, তো আপনারা একটা কথা বলেন, আমি একটা কথা বললে আপনারা কি রাগ করবেন? কথা বলি, আপনাদের শোনার ইচ্ছে আছে? আচ্ছা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূলের সঙ্গীরা কাফেরের ব্যাপারে কঠোর, বলেন না? আরেকবার বলেন, কাফেরের ব্যাপারে কঠোর, মুসলমানের ব্যাপারে দয়ালু। তো যারা মাজার ভেঙে মন্দির পাহারা দিতে যাচ্ছে, মুসলমান না? এখন আর নহর, আপনাদের কি মনে হয়? আরেকবার বলেন, আরেকবার বলেন। আল্লাহ তুমি সাক্ষী থাকো, তোমার ঘরে মসজিদে বসে আমি মানুষের থেকে ওয়াদা নিয়েছি, স্বীকৃতি নিয়েছি। আল্লাহকে সাক্ষী রেখে, রসুলকে সাক্ষী রেখে বলছি, আমার কাঁধের ফেরেশতাকে সাক্ষী রেখে বলছি, যারা ইসলাম এনেছে, মাজারের মধ্যে অনেক অনেক অপসংস্কৃতি আছে না নেই? একটু বলেন, আছে না নেই? অপসংস্কৃতির জন্য কি মাজার দায়ী না মানুষ দায়ী? মসজিদের ভিতরে যদি কেউ কনসার্ট করে, মসজিদে যদি কেউ জোতা মারামারি করে, এজন্য কি মসজিদ দায়ী নাকি মুসল্লি দায়ী? আপনারা জোতা মারামারি করছেন, এই জন্য কি আমি মসজিদ ভেঙে ফেলবো? মাজারে গিয়ে কেউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, সেজন্য কি মাজার ভাঙতে পারবেন? কোরআনের আয়াত কি বলছে? মুসলমানকে
মুসলমানের একটা সূত্র, একটা আছে তো, একটা পরিচয় আছে না নেই? মুসলমানের পরিচয় হলো সে আশিদ্দাউ আলাল কুফার, কুফরির ব্যাপারে, কাফেরের ব্যাপারে কঠোর হবে, রুহামাউ বাইনাহুম, নিজেদের মধ্যে দয়ালু হবে। তো যারা আল্লাহর ওলি, যারা ইসলাম এনেছে, যারা আমাদের বাপদাদা 10 পুরুষ 15 পুরুষ 20 পুরুষ আগে হয়তো হিন্দু নহলে বৌদ্ধ নহলে চাকমা নহলে ইহুদি খ্রিস্টান ছিল, এদেরকে যারা সাগরের মধ্যে বেশে বেশে এসে, জাহাজ নিয়ে এসে, বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে, পাহাড় পাড়ি দিয়ে, মরুভূমি পাড়ি দিয়ে, হাজার হাজার মাইল দূরে এসে আমাদের পূর্বপুরুষদেরকে যারা মুসলমান বানাইলো, এই আল্লাহর ওলিদের মাজারে হামলা করে যারা মন্দির পাহারা দিতে চাচ্ছে, জোরে বলুন, এরা কোনোদিন মুসলমান হতে পারে না। সূরা ফাতা 29 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 29 নম্বর আয়াত। এবারে দায়িত্ব দিয়ে আবার প্রাপ্ত আয়াত নম্বর কত? 29। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। তা আপনাকে আমি বলি নাই, আমি আগেও বলেছি, আমরা সুন্নি যারা, আমরা যারা মিলাদুন্নবীওয়ালা, আমরা কারা? আচ্ছা, আমি কি কোন দলের নাম ধরে গালি দিছি? নিজুরিকে টানি নলইও, যারা মেঘত উদ্যালে গো নিজুরিকে টানি নলইও, তো যদি টানিল তাহলে বুঝতে সুরের মনে পুলিশ পুলিশ আয় ন কই দি তুমি ভাঙ্গু, আয় কই দি যারা ভাঙ্গের নাম ধরছি না, হনা নাম ধরছি না, তো তুই যদি হদায় আর গাল দিও তাহলে তুই ভাই দেরি, তুই এরই কাবে, ঠিক না? তাহলে মাজার যারা ভাঙ্গে, এরপরে সুন্নিরা কোনোদিন মন্দিরে হামলাও করে নাই, এই জন্য পাহারা দেওয়ারও দরকার। ক্লিয়ার? আল্লাহর গত এটা এটা বানাই হন দরকার নাই তো। আর কোনোদিন সুন্নি হন আলেমে হন এলাকা মন্দিরের মধ্যে হন সুন্নি আলেমে হই নাই, মাজার এই এটা মন্দির ভাঙিলে হই না, আর পাহারা দেওয়ানোর হন দরকার। ইতারা হামিদারা ঘর গুল ইন শিরিক ইন কুফরি, কিন্তু শিরিক কুফরি হইলো ইতারা ধর্ম ইতারা পালন করি ফেললে অধিকার ইসলামত দিয়ে আছে না নাই? হন না? আমরা সেখানে হামলা করতে যাইও না, আবার পাহারা দেওয়ারও কোনো দরকার। তোমরা যারা মাজারে হামলা করো, আবার একই টাইমে বলতেছো আমরা মূর্তি পাহারা দেব, তাহলে মুনাফিক। তাহলে কি? আল্লাহ তাআলা মুনাফিকদের থেকে আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন। আচ্ছা আসেন কোরআন শরীফের আয়াতে যাই। এটা কিন্তু প্রাসঙ্গিক এসে গেছে, আমি আপনাদের থেকে অনুমতি দিয়েছিলাম, আপনারা আমাকে অনুমতি দিয়েছেন, এই জন্য আমি বলেছি। আপনারা কি আমার উপর রাগ করেছেন? আচ্ছা, এরপর আয়াতের ফররগান হন ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম, আপনি তাদেরকে দেখবেন, রুকআন, তারা রুকুকারী, সুজদান, তারা সিজদাকারী, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, তারা আল্লাহ থেকে অনুগ্রহ চায়, ওয়া রাহমা, দয়া চায়। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ? তারপরে কি? সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের আলামত হলো তাদের চেহারায় সিজদার আলামত থাকবে। তাদের চেহারা কিসের আলামত? ওয়ালত হই না না চেহারাত হই? কোন মানুষ যদি 70-80 বছর নামাজ পড়ে, তার কপালে দাগ খাওয়া স্বাভাবিক। অনার দাগ খাওয়া কি স্বাভাবিক? কিন্তু 15-20 বছরের ছেলে ঘষে ঘষে দাগ করা যায় নাই। মানুষ এত বছর নামাজ না পড়ে দাগ কি দ্রুত দেখা যান না? অনা দেখা যান না? এবার তো জীব প্রায় 60-70 বছর নামাজ পড়ছি, ইনিও 70 বছর ফরনার ফরদি একখানা দেখা যাচ্ছে। তো এখানে আল্লাহ কোরআনে কি বলেছেন? সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, কপালে বলে নাই, উজুহিহিম, চেহারায়। নামাজ পড়লে মানুষটার চেহারা দেখলে সেখান থেকে একটা নূর বের হবে। নামাজীদের চেহারায় আলাদা একটা আলো থাকে, এটা ঈমানের নূর, এটা নামাজের নূর, এটা জান্নাতের নূর, এটা আল্লাহর দয়া মায়ার নূর। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ? দাগ হই দে না, নূর হই দে। কি হই দে? সীমা, সীমা মানে দাগ ন, সীমা মানে আলামত। বলে না সীমা মানে কি? আলামত। আচ্ছা, তারপরে কি? যালিকা মাতালাহুম ফিত তাওরাত, তাদের মিসাল, তাদের কথা আলোচনা তাওরাতে আছে, ওয়া মাতালুহুম ফিল ইনজিল,
এবং তাদের কথা ইনজিল কিতাবেও আছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে আমরা আরেকটা আয়াত সূরা ফাতার 29 নম্বর আয়াতে পেলাম আমাদের কথা, নবীর সাহাবীদের কথা আল্লাহ তাওরাতে লিখেছেন, আল্লাহ ইনজিলে লিখে দিয়েছেন। আল্লাহর নবী, আমি আখির নবীকে এমন কতগুলা ফার্স্ট ক্লাস উম্মত দেব, তাদের চরিত্র এমন হবে, তাদের নামাজ এমন হবে, তাদের রুকু এমন হবে, তাদের খাসিয়ত এমন হবে, তাদের চরিত্র বৈশিষ্ট্য এমন হবে। আল্লাহ বলেন আমি মাতালাহুম ফিত তাওরাত ওয়া মাতালাহুম ফিল ইনজিল, আমি সেগুলো তাওরাতেও লিখে দিয়েছি, আমি ইনজিলেও লিখে দিয়েছি। একটু মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নবীর উম্মত হওয়ার কারণে আমরা যে খুশি, আল্লাহ আখিরি নবীর উম্মত হিসেবে হাসরের মাঠে আমাদেরকে উঠার আল্লাহ তুমি তৌফিক দান করো। আমিন। আর একটু মহব্বতে বলেন আমিন।